আসসালামু আলাইকুম। বরেণ্য রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর সদ্য প্রয়াত, উনি আশঙ্কা প্রকাশ করেছেন মোদি হয়তো শেখ হাসিনাকে মেরে ফেলবে। দেখেন, আমরা শেখ হাসিনার অপমৃত্যু হোক এটা চাই না, কারো অপমৃত্যু হোক এটা চাই না। শেখ হাসিনা অপরাধ করেছে বলে শোনা যায় এবং বোঝা যাচ্ছে, সেটা বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে। মোদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে শেখ হাসিনা বাংলাদেশে জাতিসংঘের হিসাব মতো 1400 ছাত্র হত্যাকাণ্ডের মূল হোতা এবং নির্দেশ দানকারী, ওনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে রয়ের সাথে মিলে, এবং রয়ের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করেছে। 56 জন আর্মি অফিসারকে হত্যা করেছে শেখ হাসিনা। বিডিআর হত্যা বিচারটা ভালোভাবে হতে দিচ্ছে না র। এরপরে হেফাজতের হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা রয়ের সাথে মিলে। প্রত্যেকটা ভারতীয় চক্রান্ত বাস্তবায়ন করেছে শেখ হাসিনা। বিগত 15 বছর ভারতের দালালি করে গেছে, ভারতের দাসত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ছিলেন ভারতের মুখ্যমন্ত্রী। উনি বাংলাদেশকে মনে করতেন ভারতের অঙ্গরাজ্য, এবং সেটা মুখ্যমন্ত্রী উনি। নাহলে কীভাবে একটা দেশকে এভাবে বিকিয়ে দেয়? কোনো রকম নামের মতো ট্যাক্স দিয়ে পোর্ট বন্দর থেকে অবৈধ ভারতীয় পণ্য চলে যেত ভারতে, পশ্চিমবাংলায়, এবং কোনো চেক করার পর্যন্ত সাহস দেখাতো না, চেক করা পর্যন্ত যেত না সরকারের হিসাবে। বিএসএফ বাংলাদেশের মানুষকে প্রচুর হত্যাকাণ্ড করেছে, কিন্তু কোনো প্রতিবাদ করেনি শেখ হাসিনা। বিডিআরকে বলে দিয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার পরে পাল্টা গুলি বিডিআরও ছুটছে, চোখের বদলে চোখ দেখাচ্ছে। সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। গত পরশুদিন ডাকসু ইলেকশন হয়ে গেছে। ডাকসু নির্বাচনকে বলে বাংলাদেশের রাজনীতির একটা লিটমাস টেস্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যেখানে ছাত্রদল একটা আসনও পায় না, এবং যে ছাত্ররা আন্দোলন করেছে তারাও কোনো আসন তেমন পায়নি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 25টার মতো, 31টা সিটের মধ্যে মনে হয় 30টা সিটের মধ্যে 25টা পেয়ে গেছে যতটুকু জানা যায়। বিপি, জিএস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সব পদগুলোই ছাত্র শিবির পেয়েছে। এই নির্বাচনে মিন করে বাংলাদেশের মানুষের বর্তমান মনোভাব, এই জেনজি কিন্তু নির্বাচনের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বাংলাদেশে। জেনজি নেপালের সরকারকে উৎখাত করেছে, শ্রীলঙ্কার সরকারকে উৎখাত করেছে, বাংলাদেশের সরকারকে উৎখাত করেছে। এখন এই ঢেউ ভারতে লাগার আশঙ্কায় আছে ভারত সরকার। বাংলাদেশের কোর্টে রায় দিয়েছে শেখ হাসিনাকে কোর্টে হাজির করার জন্য, কিন্তু নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বহাল তবিয়তে রেখেছে। ওইখানে আওয়ামী লীগকে অফিস খুলতে দিয়েছে। তারপর আওয়ামী লীগের সুযোগ সুবিধা সেখানে দিচ্ছে আওয়ামী লীগকে, এবং শেখ হাসিনাকে বহাল তবিয়তে আরাম আয়েসে রেখেছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দেওয়ার, বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনাকে। এগুলো সব হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এখন হিতে বিপরীত হচ্ছে, বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। বুমেরাং আমি যেভাবে এমনি ছুঁড়ে মারলাম, সেটা এসে আমি না ধরলে আমাকে আঘাত করবে, সেই অবস্থা এখন নরেন্দ্র মোদীর হয়ে গেছে। ভারতের ভিতরে অর্থনীতি খুবই খারাপ, যদিও উপরে যেটা দেখা, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 50% ট্যারিফ বসে মোদীর অবস্থা খারাপ করে দিয়েছে। গার্মেন্টস, হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। বিদেশি পুঁজি দ্বারা ইনভেস্ট করে যারা পুঁজি প্রত্যাহার করে নিয়েছে ভারত থেকে, এবং গার্মেন্টসের হাজার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এসব কিছু মিলে ভারতের অবস্থা খারাপ। বাংলাদেশের সাথে নরেন্দ্র মোদী সম্পর্ক খারাপ করে ভারতের অর্থনীতিরও 12 বাজে। সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে ভারতীয় রুপির মান, ডলারের বিপরীতে, US ডলারে, আমেরিকান ডলারের বিপরীতে। তো ভারতের অর্থনীতি, একটা দেশ ধ্বংস হওয়ার জন্য তার অর্থনীতি নিচের দিকে, অর্থনীতি ধ্বংস হয়,
তাই যথেষ্ট, আর অন্য কিছু লাগে না। সামরিক শক্তি দিয়ে কিছুই করতে পারে না। সোভিয়েত ইউনিয়ন বিশাল এক শক্তিধর দেশ ছিল, কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার থেকে বড় ছিল, কিন্তু তার আফগানিস্তান যুদ্ধের মধ্যে বিভিন্ন যুদ্ধ বাজিয়ে তার অর্থনীতি ধ্বংস হতে সেই দেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সেটা আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। ভারত আর সোভিয়েত ইউনিয়ন না, ওই রকম শক্তিধর দেশ ভারত না। পাকিস্তানের সাথে পেরে উঠে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানকে রাতের অন্ধকারে আক্রমণ করেছে। প্রতিবাদে পাকিস্তান যেটা দিয়েছে সেটা ভারত আর সহ্য করতে পারেনি। তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে যুদ্ধটা কোনো মতো বন্ধ করেছে এবং মিথ্যাচার করেছে পরে যে ভারত কাউকে রিকোয়েস্ট করে নেয় যুদ্ধ বন্ধ করার জন্য। ভারতেই যুদ্ধ বন্ধ করেছে। মোদী হচ্ছে একটা চরম হটকারী মানুষ, চাওয়ালা, গদ্দপ, এবং তার মিথ্যা, তার সারা অঙ্গে মিথ্যা জড়িত। মমতা ব্যানার্জি শোরগোল তুলেছেন, মোদি চোর, আদানি চোর, বিজেপি চোর, ভারত সরকার চোর। রাহুল গান্ধীও অনেক কিছু বলেছেন, চোর বলেছেন, কিন্তু এখন অপেক্ষার পালা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এগুলোর ঢেউ, এই জেনজির ঢেউ কিন্তু ভারতে লাগবে টুডে টুমরো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অর্থনীতি যদি নিচের দিকে চলতে থাকে ক্রমবর্ধ ধাবিত নিচের দিকে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অলরেডি পশ্চিমবাংলা বাঙালিদেরকে বলছে তারা বাংলাদেশের, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশের হয়ে যায়। ঠিক 1969 সালে 70 সালে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ যে পথে হেঁটেছেন, মোদিও সেই পথে হাঁটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাষণ দিয়েছিলেন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষণ দিয়ে বলেছেন রাষ্ট্রভাষা হবে উর্দু, উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। বিক্ষোভে ফেটে পড়েছিল তখনকার সালাম বকর, জব্বার রফিক পুলিশের গুলিতে এবং নিহত হয়েছিল 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এবং বর্তমানে জাতিসংঘের ভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস কে কেন্দ্র করে হয়েছে। একই পথে হেঁটেছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি, তার অমিত শাহ বা তাদের যোগী আদিত্যনাথ। ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পশ্চিমবঙ্গ অলরেডি বলেছে যে বাংলায় কথা বলতে যদি না দেয় তাহলে পশ্চিমবাংলায় তারা কাউকে হিন্দিতে কথা বলতে দিবে না। পশ্চিমবাংলা বলছে যদি তারা ইজ্জত না পায় তাহলে বাংলাদেশের সাথে তারা যুক্ত হবে। ভারতের থেকে তাদের জন্য বাংলাদেশটা নাকি অনেক বেশি আপন, এটাই বলছে তারা। এখন সব কিছু মিলে মোদি খুব বেকার অবস্থায় আছে। মোদি যদি মনে করে, এমন একটা লোক, মোদি গুজরাটের মুসলিম হত্যাকাণ্ডের সাথে জড়িত, মণিপুর হত্যাকাণ্ডের সাথে জড়িত, খ্রিস্টান হত্যাকাণ্ডের সাথে, আর কাশ্মীরে মুসলিম হত্যাকাণ্ডের সাথে জড়িত, এখন হত্যাকাণ্ড করছে মোদি। বাংলাদেশেও শান্তি দিচ্ছে না। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে হাসিনা থাকার সময়, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত, ভারতের জড়িত। কারণ ভারত বিডিআর হত্যাকাণ্ডের বিচার ঠিকভাবে হতে দিচ্ছে না, হেফাজতে হত্যাকাণ্ডের বিচারও হচ্ছে না, আর সংস্কারও হতে দিচ্ছে না ভারত বাংলাদেশে। যা কতটুকু ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না বলে শোনা যায়। সে ব্রিটিশ ভেঙে টুকরো টুকরো হয়েছে সাম্রাজ্যগুলো। এখন ব্রিটেনকে চেরাক দিয়ে খুঁজতে হয় বিশ্ব মানচিত্রে। ভারত আর কি জিনিস, এটা ভেঙে যাবে। কারণ ভারতে কেন ভাঙবে সেটা কিছু আমি পরবর্তী একটা ভিডিও করবো, সেই ভিডিওতে আমি পুরো জানাবো। যদি ভারত, মোদি মনে করে যে হাসিনার কারণে কোনো কিছু হচ্ছে না বাংলাদেশের সাথে, যদি স্বার্থের বিরুদ্ধে পড়ে যায়, যদি মনে করে, তখন কিন্তু হাসিনাকে হত্যা করতে কোনটা বোধ করবে না। আমরা আশঙ্কা করছি হাসিনা মোদির হাতে নিরাপদ নয়। বাংলাদেশে আসলে হাসিনা নিরাপদ এবং অন্তত বিচারটা হবে সুস্থভাবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।